এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, গুলশান কার্যালয়ের এই মুহূর্তের খবর আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, অর্থাৎ যে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি খুবই দুঃখিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললে ভুল হবে, কারণ ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে আসলে এই বিএনপির চেয়ারম্যান হিসেবে কিন্তু অধিষ্ঠিত করা হয়েছে তারেক রহমানকে। অর্থাৎ তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, তিনি বিএনপির চেয়ারম্যান। এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয় তার সভাপতিত্বে, সেখানে কিন্তু সকল স্থায়ী কমিটির সদস্যরাই ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ অন্যান্যরা সকলেই ছিলেন বললে চলা যায়, অন্যান্যরা সকলেই ছিলেন। এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকের প্রায় 1 ঘন্টা পরে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নিযুক্ত করা হয়েছে। এবং একই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি এসেছে যে আগামী 11 জানুয়ারি কিন্তু তারেক রহমানের যে সফরটি ছিল উত্তরাঞ্চলে, অর্থাৎ তার যে টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর হয়ে যে তার যে উত্তরাঞ্চলের যে সফরটি ছিল 11 জানুয়ারি থেকে শুরু হবার কথা ছিল সকাল 9টা থেকে, সেই সফরটি কিন্তু আসলে বাতিল হয়েছে এবং সেটি নির্বাচন কমিশনের অনুরোধেই কিন্তু তার সফরটি স্থগিত করা হয়েছে, যেটি আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি আরও বলেছেন যে এই যে বিএনপির যেই মোসাব্বির হত্যা হলো, বিএনপির যে নেতা, সেই হত্যা সুষ্ঠু বিচার কিন্তু তিনি চেয়েছেন। এবং একই সাথে এই ধরনের হত্যাকাণ্ড বিএনপির মতো একটি রাজনৈতিক দলের এরকম কর্মীদের যে একটির পর একটি হত্যাকাণ্ড, এই ধরনের বিষয় কিন্তু আসলে নির্বাচন বানচালের এক প্রকার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেছেন। একই সাথে আমি যদি বলি যে তারেক রহমান আরও একটি বিষয় বলেছেন যে বেগম খালেদা জিয়ার জানাজার যারা অংশগ্রহণ নিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বিএনপির যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি থেকে কিন্তু কিছুক্ষণ আগেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে অতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনের অনুরোধেই কিন্তু তার আগামী 11 জানুয়ারি সকাল 9টার দিকে যেই উত্তরাঞ্চলের সফরটি ছিল সেই সফরটি স্থগিত করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দলের মহাসচিব যে এই সকল বিষয়গুলো ব্রিফিং করেন, এই ব্রিফিং করার পরপরই কিন্তু যেহেতু তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত করা হয়েছে, সেজন্য এখানে যারা কর্মীরা ছিলেন এই স্থায়ী কমিটির এই স্থায়ী কমিটির বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে এখানে অনেক নেতাকর্মীরা এসেছেন। তাদের মনে একটা বিষয় ছিল, কিছুদিন আগে অর্থাৎ 4 জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে যেহেতু চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে, সেজন্য খুব শীঘ্রই তারেক রহমানকে চেয়ারম্যান করা হবে। এবং চেয়ারম্যান করার পরে এখানে নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তারা এখানে মিষ্টি বিতরণ করেন এবং এক প্রকার নেতাকর্মীদের মাঝে এক প্রকার উল্লাসের ভাব দেখা যায়, মনোভাব দেখা যায়। এবং এই যে আগামী 11 জানুয়ারি তার যে সফরটি বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের অনুরোধে, এই বিষয়টিও মির্জা ফখরুল জানিয়েছেন। সবশেষ এই তথ্য ছিল আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।